কৃষকের জন্য বরাদ্দ করা সরকারি প্রণোদনা সার ও ধানের বীজ বিক্রি করে দিলেন কৃষি কর্মকর্তারা। বিক্রির পর হজম করতে না পেরে শুরু হয় নাটকীয়তা। কৃষকের সার বীজ বিক্রি করে নিজেরাই দায় চাপানোর খেলায় মাতেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ সহকারী কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে 2024-25 অর্থ বছরের খরিফ এক মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় 6,500 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও ধানের বীজ বিতরণ কার্যক্রমে তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে 5 কেজি করে ধান বীজ, 10 কেজি এমওপি ও 10 কেজি ডিএমপি সার দেওয়ার কথা। কিন্তু অনুসন্ধানে জানা গেছে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কৃষকদের দেওয়া 2,400 কেজি সার ও 600 কেজি ধান বীজ বিক্রি করে দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিন। তাদের কাছ থেকে ওই সার কিনে নেন মহাটাঙ্গা এলাকার সার ব্যবসায়ী সাইফুল ট্রেডার্সের মালিক সাইফুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে সোমবার সন্ধ্যায় মহাটাঙ্গা এলাকায় সাইফুল ট্রেডার্স ও অন্য একটি বাড়ি থেকে প্রায় 2.5 মেট্রিক টন সার ও 60 বস্তা ধান ফেরত আনা হয়। সার বিক্রেতা সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাকিব জানান, পূর্ব পরিচিত হওয়ায় উপ সহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিনের কাছ থেকে 30,300 টাকায় 30 বস্তা সার কিনে নেন তিনি। এরপর আবার কৃষি কর্মকর্তা ফোন দিয়ে সারগুলো ফেরত দিতে বলেন, কিন্তু তা কিসের সার সেটি জানেন না তিনি। আমি জানতাম না, আমি জানলে তো আর আমি এভাবে কিনতাম না, আমার অজান্তে কিনা হয়েছে। এই জন্য আমি সাথে সাথে উপজেলা কৃষি অফিসার যখন এসেছে তখন আমি সাথে সাথে আমার ভুল আমি স্বীকার করেছি যে আমার অজান্তে এটা কিনা হয়েছে এবং কি আমাকে বলা মাত্রই আমি সারটা সাথে সাথে ফেরত দিয়েছি তাদের মাধ্যমে। উপজেলা কৃষি কর্মকর্তা এ বিষয়ে ফোন দিতে ও তথ্য দিতে নিষেধ করেছেন জানিয়ে অভিযুক্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিন জানান, এই ঘটনায় সবাই জড়িত, তাকে বিনা কারণে অভিযুক্ত করা হচ্ছে। ওরা যেটা অভিযোগ করতেছে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা, এটা পুরোটা সাজানো নাটক, আমাকে ফাঁসানোর জন্য এটা করতেছে। আপনার বিভিন্ন প্রকল্পের আপনারা খোঁজ নিয়ে দেখেন, আপনার বিভিন্ন প্রকল্পের ওরা প্রদর্শনীগুলা এভাবেই করে খায়, অর্ধেক দেয় না। হ্যাঁ, তারপরে ধরেন আপনার যেমন আমার কিছু একটা চর প্রকল্পের আছে, প্রকল্পের প্রদর্শনীগুলা যেমন ভুট্টার বীজের টাকা, মরিচের বীজের টাকা এখন পর্যন্ত দেয়নি, আপনারা দেখেন, অথচ ওই প্রদর্শনীগুলো শেষ হয়ে গেছে আমাদের। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান জানান, এখানে কোনো অনিয়ম হয়নি, তদন্ত করলে জানা যাবে আসল অপরাধী কে। এই ভুয়া তালিকাটাও আমাদের হাতে আছে। দুর্নীতিগ্রস্ত উপসহকারী কৃষি কর্মকর্তার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। আমাকে ভিকটিম করার জন্য ষড়যন্ত্র হতে পারে, কারণ আমি এখানে সৎ পথে কাজ করার চেষ্টা করছি এবং আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকে কাজ করে। যারা দুর্নীতিগ্রস্ত তারা দুর্নীতি করার যেহেতু সুযোগ পাচ্ছে না, তারা চাচ্ছে যে আমাকে সরিয়ে দিতে পারলে এই যে দুর্নীতিগুলো তারা সহজে করতে পারবে। উপজেলার প্রণোদনা বিতরণ কমিটির সভাপতি ও উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন জানান, কৃষি কর্মকর্তাকে সার ও ধানের বীজ ফেরত আনার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবারও আমরা কঠোর নজরদারি করেছি এবং গোপন সোর্স আমরা রেখেছিলাম। তো আমরা যখন এই অনিয়মটা হলো, যে কিছু সার আমরা গোপন সোর্সের মাধ্যমে জানতে পারলাম যে কিছু সার এবং বীজ দোকানে অবৈধ ডিলারের কাছে বিক্রি হয়েছে, তো তখন আমরা কৃষি অফিসারকে নির্দেশ দিলাম। কৃষি অফিসার তৎক্ষণাৎ সংশ্লিষ্ট দোকানে যেয়ে সেগুলো উদ্ধার করেছে এবং তাদের লিখিত স্টেটমেন্ট নিয়ে আসছে। আমরা 5 কমিটি বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি, যেটা 5 কার্য দিবসের মধ্যে আমাদের তদন্ত রিপোর্ট জমা দিবেন। সরকারি প্রণোদনা যদি বাজারে যায় তবে কৃষক যাবে কোথায়? এ ঘটনায় শুধু প্রণোদনা নয়, প্রশ্নবিদ্ধ পুরো ব্যবস্থাপনায়। যদিও নির্বাহী কর্মকর্তা বলছেন তদন্ত চলছে, এখন অপেক্ষা দায়ীদের মুখোশ উন্মোচনের। মোর্শেদ আলম, সময়ের আলো।